বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাইদের বাসায় আজকে সকালে আমি গিয়েছি। তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। বাংলাদেশের যে ফৌজদারি আইন রয়েছে সেই ফৌজদারি আইন অনুযায়ী এই আবু সাইদকে খুন করতে হত্যা করেছে পরিকল্পিতভাবে। বাংলাদেশের মাটিতে তাদেরকে দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই যে ভাই তাকে গুলি করেছে অদ্যাবধি তাকে গ্রেফতার করা হয় নাই। বাংলাদেশের পুলিশের আইন এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পুলিশের কাজে কেউ যদি বাধা দেয় তাহলে তাকে গুলি করার নিয়ম আছে, কিন্তু গুলি করতে হবে হাঁটুর নিচে। কথা লিখে কিন্তু আজকে শহীদ আবু সাইদের ভাইয়ের বক্তব্য অনুযায়ী তাকে কিন্তু মাথার মধ্যে গুলি করা হয়েছে, মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের এর বিচার বাংলার মাটিতেই করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বলতে চাই বর্তমান আরএনপি কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার এই দায় থেকে এড়াতে পারে না। আমরা দ্রুত সময়ের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার যথাউপযুক্ত শাস্তি দাবি করছি। আপনারা কি রংপুরবাসী নির্দেশে ঘটিয়েছে বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং খুনি হাসিনার নেতৃত্বে বাংলাদেশের 7 লক্ষ জীবন দেওয়া হয়েছে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, বক্তব্য স্পষ্ট, হাসিনা বাংলাদেশে ক্ষমতা করতে পারবে না। হাসিনাকে বাংলাদেশে মানুষ করতে চায় না। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের আপাতত জনতা রাজপথে নেমে আসছে। সামনে প্রশাসন ছাড়া আছেন, আপনারা খেলতে চান, প্রশাসন ছাড়া আছেন। জীবন দিতে প্রস্তুত হয়েছে। সহযোগিতা বন্ধুগণ, আজকে ছাত্রলীগের যাদের ঠিকানা ঠিক নাই তাদেরকে আপনি আমাদের ভাই বলে পরিচয় দিয়ে দিয়েছেন। ওদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সারা বাংলাদেশকে তারা একটা অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে। কথা লিখে আমাদের আমরা বর্তমান স্থিতি মন্ত্রী সকলকে বলতে চাই, বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে 71 সালে। মুক্তি করতে হবে। আন্দোলন চলে থাকবে ইনশাআল্লাহ। রংপুরের মাটিতে যারা আমার ভাই আবু সাইদকে হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে বিচার করতে হবে। তাহলে আন্দোলন আজকে শুরু হলো, আন্দোলন তীব্র থেকে তীব্র হবে ইনশাআল্লাহ। আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আজকে